আসসালামু আলাইকুম। এবার ইয়েমেনে বিমান হামলা শুরু ইসরায়েলের। লেবাননে রোববারের বিমান হামলায় নিহত শতাধিক। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার সহ আরও 4 নেতা। হাসান নাসরুল্লাহকে হত্যায় ইসরায়েল ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের দেয়া শক্তিশালী বাংকার বাস্টার বোমা। হাসান নাসরুল্লাহকে হত্যা ইরানের প্রক্সি বাহিনীর বিরুদ্ধে পূর্ণ বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন নেতানিয়াহু। গাজা ও পশ্চিম তীরেও হামলা অব্যাহত ইসরায়েলের। ইসরায়েলকে আরও $9 বিলিয়ন অতিরিক্ত অস্ত্র সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। এবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের 12টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এই হামলায়। ইয়েমেনের রাস ইসা এবং হোদাইদা বন্দরে চালানো হয় ধ্বংসাত্মক হামলা। ইয়েমেনের হুথি আর্মি আনসার আল্লাহর বিভিন্ন অবকাঠামো, বিদ্যুৎ অবকাঠামো এবং বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওপর হামলা চালায় ইসরায়েল। হামলায় নিহত হয়েছে অনেক ইয়েমেনি। গাজা যুদ্ধ শুরুর পর রোববার ইসরায়েলের হামলা ছিল ইয়েমেনের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা। হামলার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হোদেইদা বন্দর এলাকা। এর আগের দিন হুথি আর্মি ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে। এই নিয়ে এক মাসে হুথি আর্মি 4 বার ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় তেল আবিবে। তবে প্রতিটি হামলা ইসরায়েলের আকাশে প্রতিহত করার দাবি করেছে। গাজার পশ্চিম তীরের প্রতিরোধ যোদ্ধারা লেবাননের হিজবুল্লার পর এবার ইসরায়েল ধ্বংসের লক্ষ্য নিয়ে হামলা শুরু করেছে ইয়েমেনের হুথি আর্মির বিরুদ্ধে। ইয়েমেনে রোববার ইসরায়েলের বিধ্বংসী বিমান হামলার পর গাজা যুদ্ধকে ইসরায়েল ছড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরায়েলের হামলার পর সোমবার লাখ লাখ ইয়েমেনি বিক্ষোভে মিলিত হন রাজধানী সানার রাজপথে। তারা যেকোনো মূল্যে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে উৎখাতে শপথ করেন। লাখ লাখ বিক্ষোভকারী নিজেদেরকে হুথি আর্মির সদস্য হিসেবে দাবি করেন। এদিকে লেবাননেও সোমবার নির্বিচারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে শতাধিক লেবানিজ। রোববার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে রাজধানী বৈরুতের দক্ষিণে কোলা এলাকায়। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কোলা এলাকায় বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে 105 জন। লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের আশঙ্কায় রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে অনেকটা জনশূন্য হয়ে গেছে। দলে দলে লোকজন ছুটছে ইসরায়েলি সেনাদের হাত থেকে জীবন রক্ষার জন্য। ইসরায়েল আর্মি দাবি করেছে রোববার তারা লেবাননের বেকা এলাকায় বিমান হামলা চালিয়ে ধ্বংস করেছে হিজবুল্লাহর কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্রগুদাম। 1 ডজনেরও বেশি টার্গেটে হামলা চালিয়ে এসব অস্ত্রগুদাম ধ্বংসের দাবি করে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহতের ফলে বর্তমানে বিপর্যস্ত হিজবুল্লাহ এবং তাদের পুনরায় সংগঠিত হওয়া দীর্ঘ সময় সাপেক্ষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন হাসান নাসরুল্লাহকে হত্যা একটি গেম চেঞ্জার। নাসরুল্লাহকে হত্যা মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি বাহিনীর বিরুদ্ধে পূর্ণ বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। নেতানিয়াহু বলেন হিজবুল্লাহ এখন পুরোপুরি ভেঙে পড়েছে মানসিকভাবে। হাসান নাসরুল্লাহকে হত্যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবে। ইসরায়েল আর্মি রোববার দাবি করেছে লেবাননে হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহর আরও এক শীর্ষস্থানীয় কমান্ডার। নিহত এই কমান্ডার হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের প্রধান হাসান খলিলি বলে উল্লেখ করেছে ইসরায়েলি গণমাধ্যম। এছাড়া শুক্রবার হাসান নাসরুল্লাহর সাথে নিহত হয়েছেন হিজবুল্লাহর শীর্ষ একাধিক কমান্ডার সহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা। এদিকে রোববারের বিমান হামলায় লেবাননে নিহত হয়েছে পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইনের 2 নেতা সহ 3 যোদ্ধা। সংস্থাটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে স্বীকার করা হয়েছে এই তথ্য। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে হাসান নাসরুল্লাহকে হত্যায় ইসরায়েল ব্যবহার করে থাকতে পারে যুক্তরাষ্ট্রের দেয়া বোমা। যুক্তরাষ্ট্রের দেয়া 900 কেজি ওজনের কয়েকটি বোমা হামলা চালিয়েছে ইসরায়েল হাসান নাসরুল্লাহর অবস্থান লক্ষ্য করে। বোমা হামলার পরে দৃশ্য বিশ্লেষণ করে 3 জন বিশেষজ্ঞ ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের BLU 109 এবং JDAM গাইডেন্স কিট ব্যবহার করেছে ইসরায়েল হাসান নাসরুল্লাহকে হত্যায়। যুক্তরাষ্ট্রের BLU হল ভারী বাংকার বাস্টার বোমা। মাটির কয়েক মিটার নিচে অবস্থিত শক্তিশালী স্থাপনা ধ্বংসে কার্যকর শক্তিশালী এই বোমা। 1000 কেজি ওজনের একটি বাংকার বাস্টার বোমা মাটির কয়েক মিটার গভীরে 115 ফিট এলাকা জুড়ে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে শুক্রবার ইসরায়েল হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে বাংকার বাস্টার বোমার সাহায্যে। বাংকার বাস্টার বোমা হামলার ফলে মাটির সাথে মিশে গেছে পাশাপাশি থাকা 6টি ভবন। এর একটি ভবনের নিচে অবস্থিত বাংকারে অবস্থান করছিলেন হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যম বলছে গোপন খবরের ভিত্তিতে নাসরুল্লাহর অবস্থান নিশ্চিত হওয়ার পর শক্তিশালী বাংকার বাস্টার বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলা থেকে রক্ষায় হাসান নাসরুল্লাহ 1 বছরেরও বেশি সময় ধরে গোপনে অবস্থান করছিলেন এক স্থান থেকে অন্য স্থানে।
ইসরায়েল গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় বোমা হামলা পরিচালনা করছে এই অভিযোগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 1000 কেজি ওজনের বোমা সরবরাহ স্থগিত করে। কিন্তু ইসরায়েলের তীব্র লবিংয়ের ফলে বাইডেন প্রশাসন আবারও অনুমতি দেয় ইসরায়েলকে এই বোমা সরবরাহের। কেবল তাই নয়, এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরবরাহ করতে থাকে আরও শক্তিশালী 227 কেজি ওজনের ভয়ঙ্কর ধ্বংসাত্মক আর শক্তিশালী সব বোমা। এসব বোমার সাহায্যে ইসরায়েল নির্বিচারে হত্যা করে চলছে গাজা, লেবানন এবং ইয়েমেনের অসহায় বেসামরিক লোকজনের উপর। বস্তুত যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে প্রক্সি যুদ্ধ পরিচালনা করছে মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল ধরে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা নতুন করে $9 বিলিয়ন অস্ত্র সহায়তার নিশ্চয়তা পেয়েছে। লেবাননে বিমান হামলা চালিয়ে 1000-এর অধিক বেসামরিক লোকজনকে হত্যার পর ইসরায়েল পেল যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন এই বিপুল পরিমাণ অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলকে $4 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়ে থাকে। গাজা যুদ্ধ শুরুর পর নিয়মিত এই অস্ত্র সহায়তার বাইরে ইসরায়েলকে বিপুল অঙ্কের অতিরিক্ত অস্ত্র সহায়তার অঙ্গীকার করে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ শুরুর 1 মাসের মধ্যে নভেম্বর মাসে ইসরায়েলকে $14 বিলিয়ন অতিরিক্ত অস্ত্র সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর এবার আসলো আরও $9 বিলিয়ন ঘোষণা। ইসরায়েলকে কেবল বিপুল অঙ্কের নগদ অর্থ আর অস্ত্রই নয়, বরং বিশাল সামরিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উপস্থিত মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে রক্ষায়। বৃহস্পতিবার ইসরায়েলকে অতিরিক্ত $9 বিলিয়ন অস্ত্র সহায়তা ঘোষণার পর পেন্টাগন বলছে, মধ্যপ্রাচ্যে তারা আরও বৃদ্ধি করবে সেনা ও সামরিক শক্তি। লেবানন ও ইয়েমেনে বিমান হামলার পাশাপাশি ইসরায়েল অব্যাহত রেখেছে ফিলিস্তিন খ্যাত পশ্চিম তীরে হামলা ও গ্রেফতার অভিযান। রোববার ইসরায়েলের হামলায় পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় নিহত হয়েছে অনেক ফিলিস্তিনি। সোমবার সকালে ইসরায়েল আর্মি বিমান এবং আর্টিলারি হামলা চালিয়েছে গাজার বেত লাহিয়ার একটি স্কুলে, যেখানে আশ্রয় নিয়েছিল অনেক ফিলিস্তিনি উদ্বাস্তু। হামলায় নিহত হয়েছে অজানা সংখ্যক ফিলিস্তিনি। ইসরায়েলের অভিযোগ, হামাস বোমা মজুত করেছিল স্কুল ভবনে। আল মায়াদিন সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ সীমিত পরিসরে বর্তমানে হামলা চালিয়ে যাচ্ছে উত্তর ইসরায়েলে। রোববার তারা 11 দফার রকেট হামলা চালায় উত্তর ইসরায়েলে এবং এর মধ্যে কয়েকটি হামলা তারা চালিয়েছে ইসরায়েলের সেনা অবস্থান লক্ষ্য করে। অপরদিকে ইরাকি মিলিশিয়া বাহিনীও রোববার 4 দফার রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের কয়েকটি এলাকায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।